ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি পালং শাকের পাকোড়া। এটা খেতে বেশ মুচমুচে হয়। এটা চায়ের সঙ্গে খেতেও ভালো লাগে। আবার গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। আশা করছি আমার এই পালং পাকোড়ার রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো পালং পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পালং শাক নিয়েছি। তো পালং শাকটাকে প্রথমে এইভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। এরপর শাকগুলো কুচি করে এইভাবে ঠিক কেটে নিতে হবে। তো আপনারা চাইলে বটিতেও ঠিক এইভাবে কুচি করে কেটে নিতে পারেন। তো আমি সমস্ত শাকটা ঠিক এইভাবে কেটে নিলাম। এরপর এখানে আমি অ্যাড করে দিব সামান্য একটুখানি লবণ। লবণটা দিয়ে আমি একটু আলতো হাতে শাকগুলো একটু এইভাবে মেখে নেব। এতে করে শাকটা কিন্তু নরম হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে চাউলের গুঁড়ো। আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম। তবে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব আমি বেসন। আমি বেসনটাও দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। তবে বেসনটা হাতের কাছে না থাকলে ময়দাও দিয়ে দিতে পারেন। এরপর এখানে অ্যাড করে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। আর এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ১ চা চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মসলার গুঁড়ো ১ চা চামচ। আর এখানে অ্যাড করে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট। আর দিয়ে দেব এখানে ১ কাপের মতো পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি ৭ থেকে ৮ টি কাঁচামরিচ এইভাবে কুচি করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। তো লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। যেহেতু শাকটা মেখে নেওয়ার সময় কিন্তু আমি অনেকটাই লবণ দিয়েছিলাম। এরপর খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। আর এখানে একটু টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। তো একটু সময় নিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু অনেকটাই টেস্টি আর এটা অনেকটাই স্বাস্থ্যকর। বাচ্চারা যদি খেতে পছন্দ না করে এইভাবে তৈরি করে দেবেন। খেতে খুব পছন্দ করবে। তো আমার কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেল। আমি তেলটা গরম করতে দিয়েছি। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এইভাবে ছোট, ছোট করে দিয়ে দিতে হবে। তো পাকোড়াগুলো দিয়ে একটুখানি নেড়ে নিতে হবে যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। এরপর এক পাশটা আমি ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নেওয়ার পর অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। হাইতে রেখে পাকোড়াগুলো ভেজে নিলে কিন্তু উপরে মুচমুচে হবে কিন্তু ভিতরে নরম থাকবে। তাই মিডিয়াম হিটে একটু সময় নিয়ে প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো সময় নিয়ে এপাশ ওপাশ করে পাকোড়াগুলো ভেজে ঠিক এইভাবে ব্রাউন করে উঠিয়ে নিতে হবে। তো সমস্ত পাকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। ঠিক এরকম ব্রাউন করে আমি পাকোড়াগুলো ভেজে উঠিয়ে নিলাম। এরপর বাকি পাকোড়াটাও ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। তো একদম রেডি হয়ে গেল এরকম একটা সুস্বাদু এবং সহজ রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।